আপনার নামের সাথে আমার নামের কিছুটা মিল আছে, তাই না? আচ্ছা বলেন তো কিভাবে মিললো এটা? সেটা তো বলতে পারবো না। সুদীপ সাথী, দারুণ একটা নাম। অনেক সুন্দর একটা নাম। আমার লক্ষ্মী ভাই তুমি আছো না? স্যার আমার সাথে নাটক করতে হবে না। কেন? তুই আমাকে না বলে কোথায় গিয়েছিলি? বেয়াদব! আমি একটু বেরিয়েছি বলে তুমি আমাকে থাপ্পড় মারলে? তুমি যখন পার্কে বসে মেয়েদের সাথে আড্ডা মারো তখন তো আমি কিছু বলি না, ওটা তোমার অপরাধ হয় না? তারপর তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে দেখো, সবকিছু হুট করে ডিসিশন নেওয়া ভালো না। এছাড়া আমার কোনো পথ নেই। আর তুমি এসব কি বলতেছো? আমি আর তোমাদের দু ভাইয়ের মাঝখানে দেয়াল হয়ে থাকতে চাই না। আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। যাও। ও ভাই না আমার, ও আমার কলিজা, জানোস? ওর ব্লাড আর আমার ব্লাড একই মায়ের প্রতি। দেখো মোবাইল, দেখছি মোবাইল। দেখি আছে আমার কাছে নাম্বার নেই। রাত্রে ঘুমানোর সময় দেখছি, আমিও তো দেখছি। হ্যাঁ যাও, কলেজের সময় হয়েছে, যাওয়ার লাগবো। আচ্ছা চল। এই চল তো। আরে কি দেখো সে? এদিকে আয় আয় না। কালকে তুই টাকাটা নিয়ে কই? না মানে আসলেও আপনাকে কিছু কথা বলতাম। আমার সাথে কথা? আচ্ছা বলেন, কি কথা? এখানে বলা যাবে না, চলেন আমরা সামনে কোথাও গিয়ে বসি, তারপরে বলি। আচ্ছা ঠিক আছে, আপনি চলুন। যখন বলছেন তাহলে চলো। ভাইয়া, বলেন। গতকাল আপনার সাথে না একটা ছেলেকে দেখেছিলাম, ও কোথায়? আরে ওর কথা বলবেন না, ও হইলো আমার ছোট ভাই, অনেক দুষ্ট। তাই আজকে ওকে ফাঁকি দিয়ে আমি একাই এসেছি। ও আচ্ছা, তাই নাকি? কিরে, ব্যাপার তো বুঝলাম না। তোর কি ওনাকে পছন্দ হয়েছে নাকি? আরে না, তুই যে কি বলিস। আচ্ছা যাই হোক, তাহলে তোরা দুজন কথা বল, আমি তাহলে আসি। কিন্তু কেন? না দেখ, আমার বাড়িতে একটু কাজ আছে। তাহলে ঠিক আছে। আসলেও প্রকৃতিটা অনেক সুন্দর না? হ্যাঁ, আসলে অনেক সুন্দর। আচ্ছা, আপনি কি যেন বলতে চাচ্ছিলেন, এখন বলেন। না আসলেও আপনার নামটাই তো জানা হলো না এখনো। ও আচ্ছা, আমি সাথী। আপনি? আমার নাম সজিব। অনেক সুন্দর নাম। আপনারটাও। আর আপনার দেখতে অনেক সুন্দর। সত্যি? সত্যি অনেক সুন্দর।
আপনার নামের সাথে আমার নামের কিছুটা মিল আছে, তাই না? হুম। আচ্ছা বলেন তো কিভাবে মিললো এটা? সেটা তো বলতে পারবো না। সুদীপ সাথী, দারুণ একটা নাম। অনেক সুন্দর একটা নাম। হয়তো আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছে। হতে পারে। না আসলে আমি আপনাকে আমার অনেক ভালো লাগছে। তাই আমার মনের অজান্তেই আমি আপনাকে আসলে ভালোবেসে ফেলেছি। আমিও। সত্যি বলছেন? অনেক ভালো লাগলো আপনার কথাটা শুনে। তো ঠিক আছে, আজকে থাকেন। আমার এই ছোট ভাইটাকে বাসায় রেখে আসছি, তো ও অনেক দুষ্ট। তো আগামীকাল কথা হবে এই জায়গায়। এখন আমি আসি। চলে যাবেন? হুম, ভালো মতো তো কোনো কথাই শেষ হলো না। কালকে সব কথা খুলে বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। পাগল একটা। আজকে হ্যাঁ কই গেছে? আজকে আর পায়ে লই আমি আমার খালি বাসা রাখি, হ্যাঁ কই জায়গা ঘুরতে আরে পায়ে লই আমি আমার ভাই। দেখি রাস্তা দেখে হাঁটতে পারেন না? রাস্তায় ছেলে মানুষ দেখলে কি ধাক্কা খেতে ইচ্ছে করে না? এ মানে সরি। সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যায় নাকি? সুন্দরী মেয়েদের এই একটা স্বভাব। আচ্ছা, আপনি সজীব ভাইয়ের ভাই না? হ্যাঁ তো ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে হ্যাঁ, কি কথা বলেন? এই চলেন একটু গিয়ে বসি। দাঁড়ান, সজীব ভাইকে আপনি কেমনে ছিলেন? ওকে কোথায় দেখেছেন? কেন, আপনার চোখ দুটো কি সাথে আছে না আকাশে আছে? আমি তো ওকে সকাল থেকে খুঁজছি। আচ্ছা, আমার বান্ধবীর সাথী আছে না, জি জি, সজীব ভাই আর সাথী দুজন মিলে গল্প করতেছে, আমি মাত্রই দেখে আসলাম। ও ওরা ওখানে গল্প করতেছে? হ্যাঁ হ্যাঁ। আজকে ওর মজা বোঝাবো, ও আমাকে ফাঁকি দিয়ে এখানে এসে গল্প করে। আচ্ছা ঠিক আছে, আপনি কি বলতে চেয়েছিলেন? আচ্ছা ঠিক আছে, আমরা কোথাও গিয়ে বসি। ঠিক আছে চলেন তাহলে। আচ্ছা ওখানেই বসি। আচ্ছা ঠিক আছে। পরিবেশটা অনেক সুন্দর না? আসলেই অনেক সুন্দর। তার সাথে আপনি অনেক সুন্দর। জান, আপনি একটু বাড়িয়েই বলতেছেন। আমি বিন্দু পরিমাণে বাড়িয়ে বলছি না, কারণ সুন্দরকে সুন্দর বলা এখানে বাড়িয়ে বলার মতো কিছু নেই। ও আচ্ছা, তাই নাকি? ইয়েস। সাথী আর আপনি কি একসাথে থাকেন? হ্যাঁ, ও আমার বান্ধবী। ও যাক, ভালোই হলো। আমরা দুজন স্কুল লাইফ থেকে একসাথে লেখাপড়া করি। আমরা দুটি ভাই না, বন্ধুর মতো চলাফেরা করি, একসাথে আছি। আমরাও পড়ালেখা প্রায় শেষ পর্যায়ে। যাক, ভালোই তাহলে। একটা কথা বলবো? কি কথা বলবেন, বলেন। আপনাকে না আমার অনেক পছন্দ, খুব ভালো লাগে। ভালো ভালো লাগাটাই স্বাভাবিক। ওই দিন আপনার সাথে দেখা হলো না? হ্যাঁ, ওই দিন আপনাকে দেখে আমার অনেক ভালো লেগেছে এবং মন থেকে ভালোবেসে ফেলেছি। ও আচ্ছা, তাই বুঝি। জি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি ভালোবাসি। সত্যি বলছেন? হ্যাঁ, একেবারেই সত্যি। প্রমিস? প্রমিস। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কারণ- তাহলে আপনি যান। ভাইয়া কখন রুমে চলে আসে তো, না হয় আমাকে বকাবকি করবে। ওকে, তাহলে আপনি যেতে পারেন। কাল দেখা হবে। ঠিক আছে, বাই। ঠিক এই সময় উঠি তাহলে। ওকে, বাই। যাব? আচ্ছা ঠিক আছে, যান না। ছেলেটাকে দেখে মনে হয় অনেক ভালোই। দেখা যাক সামনে কি আছে, পরে না হয় কিছু ভাববো। আজ তাহলে আমিও বাসায় চলে যাই। ওই দেখো বিছানাবাদের অবস্থা, এই পুরো বিছানাটা এলোমেলো করে থিয়া কই গেছে, বাসায় নাই। পরে নিয়ে আর পারতেছি না, ওরা যে কি করবো। ওই একটু বাসায় আসো, ওকে আদর দিয়ে এমন মাথায় উঠে ফেলছি, এখন আর কোনো কথাই মানতেছে না। ভাইয়া কই গেছিলে ভাইয়া? তুই কোথায় গেছিলি সেটা বল। তুমি কোথায় গেছিলে এটা বলো। তোমাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি। তুমি আমাকে একা বাসা রেখে চলেছি। তুই ঘরের ভাবে রেখে যায় কেউ? কেমনে রাখবো? এই ঘরটা গুছায় রাখে না মানুষ। আমি পারবো না। পারবি না মানে? তুমি কে আছো করবে না? এগুলা? আমার লক্ষ্মী ভাইয়া তুমি আছো না? থাক, আমার সাথে আর নাটক করতে হবে না। কেন? তুই আমাকে না বলে কোথায় গিয়েছিলি? বেয়াদব। আমি একটু বেরিয়েছি বলে তুমি আমাকে থাপ্পড় মারলে। তুমি যখন পার্কে বসে মেয়েদের সাথে আড্ডা মারো তখন তো আমি কিছু বলি না। ওটা তোমার অপরাধ হয় না? দেখো তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে, তুমি গার্লফ্রেন্ডের জন্য আজকে তুমি আমাকে থাপ্পড় মারলে। থাকবো না আমি তোমার সাথে, চলে যাবো আমি। থাকো, আমি চলে গেলাম। তোমার মতো ভাইয়ের দরকার নাই। যে আমার কার প্রতি থাপ্পড় মারতে পারে ওই ভাইয়া আমাকে কখনো ভালোবাসতে পারে না। ঠিক আছে, চলে যা। যাবো কা? যা। আর কোনোদিন আসবো না তোমার কাছে। থাকো তুমি, গেলাম আমি। থাকো তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে। ঠিক আছে, চলে যা। তোর মতো ভাইয়া তোর মতো ভাই আমার আমার আর দরকার নাই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি সুখে থাকো, ভালো থেকো, আর কোনোদিন আসবো না। যা, যাবি যা। তুই ভালো থাকিস, চলে যা। আমি একাই থাকবো। হ্যালো রিয়া, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। গতকাল যেখানে কথা হয়েছিল আমি সেখানে আছি, তুমি তাড়াতাড়ি আসো। আরে আমাকে ডেকেছো কেন? দেখেছি আমি ভাইয়ের সাথে ঝগড়া করে বাসা থেকে বেরিয়ে চলে আসছি। আমি ওর সাথে আর থাকবো না। ভাবছি তোমাকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাব। মানে? তুমি কি আমার সাথে যাবে এখন? দেখো, সবকিছু হুট করে ডিসিশন নেওয়া ভালো না। এছাড়া আমার কোনো পথ নেই। আর তুমি এসব কি বলতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে। তাহলে ঠিক আছে, চলো তাহলে এখনই চলে যাব। অন্য কোথাও গিয়ে আমরা একটা রুম নিয়ে থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলো তাহলে, আসো।
যাচ্ছিস? রাজীব তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? বুঝলাম না, কোথায় যাচ্ছিস তোরা এইভাবে? আপনি তাহলে সাথী হ্যাঁ। যে আমার ভাইয়ের মাথাটা খেয়েছে? What? আমি মাথা খেয়েছি মানে? যান যান যান, আপনাদেরকে মুক্ত করে দিয়ে আসছি, আর মানে কোনো কি? ডিস্টার্ব হবে না, ঠিক আছে? কি রে রিয়া, কি বলছো? যা বলছে ঠিকই বলছে। আপনার সজীবকে একদম মুক্ত করে দিয়ে আসছি, আমি ওর কাছ থেকে চলে আসছি। আপনাদের এখন যা পারেন আনন্দ উৎসব মস্তি সব করতে পারেন, আর কেউ ডিস্টার্ব করবে না। ও আপনার জন্য অপেক্ষায় আছে, একা যান, বাসায় যান, ও একাই আছে, যান যান। রাজীব, তুমি আমাকে এই কথা বলতে পারলে? আর রিয়া, তুই কিছুই বলছিস না। এখানে আচ্ছা, ঠিক সময় নষ্ট করে লাভ নেই, আপনার জন্য অপেক্ষায় আছে, যান যান, এখন আর কেউ ডিস্টার্ব করবে না, যান। কি হলো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তোরা ভালো থাক, সজীবকে জানাতে হবে। কি হয়েছে সজীব, তোমার মন খারাপ কেন? আচ্ছা, তোমাদের দুই ভাইয়ের মাঝে কি কোনো কিছু হয়েছে? কি হয়েছে সেটা কি আমি জানতে পারি? যাক, কিছু হয়নি। কি হয়েছে জানতে চাও? আমি তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম বলে ও আমার সাথে রাগ করে চলে গেছে। চলে যাক, তাতে আমার কোনো কষ্ট নাই। কিন্তু জানো, ও ছোট থেকে আমাকে ছাড়া কোথাও থাকিনি। তার মানে সবকিছুর জন্য আমিই দায়ী। আমাকে তুমি ক্ষমা করে দিও সজীব, আমি আসলে বুঝতে পারিনি। ঠিক আছে, আমি আর তোমাদের দু ভাইয়ের মাঝখানে দেয়াল হয়ে থাকতে চাই না। আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। যাও, চলে যাও। রাজীব চলে গেছে, তুমিও চলে যাও। আমি তোমার উপরে ভরসা করেছিলাম, সেই আজ তুমিও চলে যাচ্ছ। চলে যাও, আমার কাউকে দরকার নেই। আমার একাকিত্ব জীবনে আমি একাই থাকবো, আমার জীবনে কারো দরকার নেই। সজীব, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই জীবনে কোনো দিন তোমাকে ছেড়ে যাব না। আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো তুমি বলো? আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তোমার ছিলাম, তোমার আছি, আর সারা জীবন তোমারই থাকবো। আমাকে ক্ষমা করে দাও। জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এখন চলো, ঘরে চলো। এই দেখো, একটা লোক পড়ে যাচ্ছে। ভাইয়ের মতো দেখা যাচ্ছে না? রাখো তো তোমার ভাইয়া। যে ভাই নাকি তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তুমি সে ভাইয়ের কথা বলতেছো? চুপ! আর একটা কথা হবে না। ও ভাই না আমার, ও আমার কলিজা, জানোস? ওর ব্লাড আর আমার ব্লাড একই মায়ের বডি, ঠিক আছে? তোর মতন বউর আমার দরকার নেই। আর একটা কথা বলবি না। ভাইয়া, 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 তুমি কি হয়েছে? তাই করো। ভাইয়া, ভাইয়া, উঠো, উঠো।
নিয়ে যে লোকটা কই গেল? তুমি আসছো? কোথায় গেছিলা? বসো, এখানে বসো। এই অসুস্থ শরীর নিয়ে তুমি কই গেছিলা? জানো, এই অসুস্থ হলেও আজ আমার কাছে অনেক ভালো লাগতেছে। তুমি কি পাগল হয়ে গেছো? অসুস্থ শরীর, তারপরে বলছো ভালো লাগতেছে। জানো সাথী, আমি হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলাম, ওই আমাকে বাঁচিয়েছে। তুমি সত্যি বলতেছো? কিন্তু এত বছর পরও আজও তার অভিমানটা বুকের ভিতরে চাপা দিয়ে রেখেছে। সে আমার সাথে কোনো কথাই বললো না। তুমি আর কান্না করো না, আর কষ্ট পেও না। কত বছরই তো কান্নাকাটি করে কষ্টই পাইলা, কি লাভ হইলো বলো? তোমার ভাই তো তোমারে বুঝতেই পারলো না, আজও চিনতে পারলো না তোমারে। তুমি এক কাজ করতা, ওকে বোঝাই বোঝাই বাড়িতে নিয়ে আসতা, আমি ওর একটু দেখতাম। না সাথী, আমি পিছন থেকে তাকে অনেক ডেকেছি, একটা কথারও সাড়া দেয় নাই। তুমি কষ্ট পাইও না, তোমার কষ্ট হলে যে আমারও কষ্ট হয়। আমি তোমার কষ্ট একটু সহ্য করতে পারি না, বিশ্বাস করো। জানো সাথী, আমার ছোট ভাইটা অনেক অভিমানী, তাকে ছাড়া আজ আমার একটু ভালো লাগতেছে না। সাথী, পারলে তুমি কিছু করো না। দেখো, তোমার কান্না আমি সইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ভাই, রক্তের তুমি আর কান্না করো না, আমার উপর একটু ভরসা করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। আমি তুমি চেষ্টা একটু করবো, ব্যবস্থা করো না আমার ছোট ভাইকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি তোমাকে কথা দিলাম, যত কষ্ট হোক আমার, আমি চেষ্টা করব। তোমাদের দুই ভাইয়ের মাঝে যে ফাটল ধরছে, তোমাদের দুই ভাইয়ের মাঝখানে যাতে আর দেয়াল না থাকে, তোমাদের দুই ভাইকে এক করার দায়িত্ব আমার। জানো সাথী, পেঁয়াজ আমার রক্তের টানে আমাকে বাঁচিয়ে সে চলে গেছে। চলো, এরই নাম ব্লাড কালেকশন। চলো, একেই বলে ব্লাড কালেকশন। ঠিক আছে, তুমি থাকো তাহলে, আমি একাই যাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোমার এই অসুস্থ শরীর নিয়ে তোমার আমি একা ছেড়ে দেবো? আমি পারবো না। থাকো তুমি, আমি একাই যাই, আমি একা না। যাইতে পারবো। তুমি পারবা না, আমার যত কষ্ট হোক আমি তোমার সাথে যাব, আর ওদেরকে বোঝাই বোঝাই যেভাবে হোক আমি এখানে নিয়ে আসবো। চলো। ঠিক আছে, চলো। চলো যাই, যেভাবেই পারো ওদেরকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসবো। চিন্তা করো না তো, আমি আছি না, যেভাবে হোক আমি নিয়ে আসবো আজকে। বাসায় কেউ আছে? রাজীব, ইয়া, বাসায় কেউ নাই? ভাইয়া আপনি? ইয়া, রাজীব কোথায়? রাজীব কেটা? রাজীব, রাজীব দেখো ভাইয়া আইছে। কে? কিসের ভাইয়া? আমার কোনো ভাইয়া নেই। এদিকে আসো। আরে আমি শুয়েছিলাম, বিরক্ত করতেছে কেন? কে এসে?
রাজীব, তোমার ভাই অসুস্থ, তোমার জন্য সেই কত দূর থেকে আসছে, আর তুমি কিনা বলতেছো বিরক্ত করতেছি। সে তো অনেক ভালো থাকবে বলছে, সে তো অনেক ভালো আছে। না রে ভাই, আমি তো ভালো নেই রে ভাই। আমি অভাবের কারণে আমি অসুস্থ, চিকিৎসা করতে পারতেছি না। রাজীব, তোমার ভাই তোমার বাড়িতে আসছে, আর তুমি তোমার ভাইরে এই মূল্যায়ন করতেছো। তোমার ভাই কি তোমার জন্য কিছুই করে নাই? সে কি তোমার একটু ভালোবাসে নাই? সবকিছুই ভুলে গেছো আজ। আমি বল ভুলি নাই। ভাইয়ে, আমি কিচ্ছু বলি নাই। সে আমাকে ছাড়া অনেক ভালো থাকবে বলেছে, তাই আমি তার জীবনে আর ডিস্টার্ব করতে যাইনি। আমি আমার মতো আছি। দেখো রাজীব, তোমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। কোনো ভাইকে ছাড়া ভালো থাকতে পারে না। তুমি একবার তোমার ভাইয়ের কাছে আসো, দেখো তোমার ভাই কতটা অসুস্থ, তারপরও ছুটে তোমার কাছে আসছে শুধু তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি আর না করো না ভাই, আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। আচ্ছা ভাইয়া, আপনি এখানে বসেন, বসে তারপর কথা বলুন। বসাও বসাও, দাদি বানিয়ে দাও। আচ্ছা, তুমি ভাইয়ের সাথে এভাবে কেন কথা বলতেছো? দেখো না ভাইয়া কত অসুস্থ। তুই কি কোনোদিন শুধরাবি না ভাই? ও সারা জীবন এরকমই আছে। সুস্থ আছে তো? আচ্ছা ভাইয়া, আমি আপনার জন্য পানি নিয়ে আসি, আপনি এখানে বসেন। যাও যাও, শরবত নিয়ে আসো। লেবু দেওয়া নেই, শরবত নিয়ে এসো ভালো করে, খাইলে ভালো হয়ে যাবে। ও তো আবার এগুলি বেশি পছন্দ করে। তোর কি আজ অভিমান গেল না রে ভাই? তুই এই ছোট্টবেলা যে আমার ভাই রাজীব এখন এরকমই আছিস। আমি আগে রাজি, এখন আগে রাজি আছি। দেখো, যা হবার হয়েছে, মানুষ মাত্রই ভুল হয়। এখন তুমি আর ভাইয়া মিলে আগের মতো দুজন থাকো, আর আমাদের পরিবারটা আগের মতো হয়ে যাক, এটাই আমরা চাই। হ্যাঁ রাজীব, তুমি আমার ছোট ভাইয়ের মতোই। আমি চাই আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে থাকতে। আমার এই পরিবারটা যেন সুখের হয়। আয় ভাই, আমার বুকে আয়, আয় না ভাই, আয়। না, আমার কোনো ভাই নেই। আমি তোর বড় ভাই না, আয়। ঠিক আছে সাথী, চলো। ওই আমাদের সাথে যাবে না, ওর মন পাথর হয়ে গেছে। চলো। না ভাইয়া, আপনি এই বাড়ি ছেড়ে যাবেন না, আর ওকে ভুল বুঝেন না ভাইয়া, ও আপনাকে অনেক ভালোবাসে। দেখ রিয়া, অনেক আশা ভরসা নিয়ে তোদের বাসায় আসছিলাম, ভাবছিলাম তোদেরকে আমাদের এই কুড়ে ঘরে নিয়ে যাব, কিন্তু রাজীবের তো মন নরমই হলো না। আমরা এখানে থাকি আর অপমানিত হইতে চাই না। চলো সাথী, আমরা চলে যাবো। না, ভাইয়া, ভালো থেকো। আচ্ছা তুমি ভাইয়াদের ফিরাও না। দাঁড়াও ভাইয়া, তুমি কিভাবে ভাবলে যে আমি তোমাকে ছাড়া এত বছর ভালো আছি? আমি কখনো ভালো নেই, কখনো ভালো ছিলাম না। তুমি আমার ভাই, তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে কতদিন পর তোকে আমার বুকে পেয়েছি রে ভাই। আর কোনো চিন্তা নেই, তোমার কোনো ওষুধ থাকবে না, আমি জানি। আমি ভাই এখন এমনি সুস্থ হয়ে যাবো। তুমি আমাকে নিয়ে ভাবতে ভাবতে তুমি কষ্ট হয়েছে, এই দুঃখ কষ্ট জীবন যাপন করছো। এটাই তো চেয়েছিলাম, তোমরা দুই ভাই সারা জীবনে একসাথে থাকবে। আমি এটাই ছিলাম যে আমার ভাই ঘর থেকে বের করে দিয়েছিল, সে আমাকে নিয়ে যাবে। আমি এই দিনটার আশায় ছিলাম। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি তোমাকে না অনেক ভাই, কষ্ট দিয়ে ফেলেছি। আমার বুকে ভাই। ভাবি, আমি না বুঝে আপনাকে অনেক কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিয়ে। না ভাই, তাদের জন্য আমাকে ক্ষমা করে দাও। সবসময় তো অন্যায় করবে, আর আমরা বড় সবসময় ক্ষমা করবো, এটাই তো স্বাভাবিক। আমাদের কাছে তোমাদের কখনো ভুল হতে পারে না। তোমাকে ক্ষমা করে দিও ভাবি, তুমি তো আমার মায়ের মতো, আমি তোমাকে অনেক ভালোবাসি।
তবে কখনো আমি জানি আমি ভাই। তোমাকে বোঝাতে পারিনি, যাইও নি তোমার কাছে, কেমনে বোঝাবো? আমাকে ক্ষমা করে দাও। এই অট্টালিকা দেখছো না, ওখানে সুখ নেই। আমার ভাই যেখানে ছিল না, চলো আমরা আজকে এখান থেকে চলে যাবো। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। চল ভাই, আমাদের সাথে আমরা আবার আমরা থাকবো। ভাইয়া, তুমি যেখানে ছিলে আমি সেখানে তোমাদেরকে নিয়ে থাকবো। অনেক ভালো থাকবে। চলো ভাইয়া।